আসসালামু আলাইকুম দর্শক, কুকিং চ্যানেল বিডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ইফতারিতে যে আইটেমটা না হলে চলেই না সেটা হলো ছোলা ভুনা। এই ছোলা ভুনা আমরা অনেকভাবেই করে থাকি। আমি যেভাবে ছোলা ভুনা করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। ছোলা বা বুট ভুনা করার জন্য আমি এখানে 2 কাপ শুকনা ছোলা ভালো করে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে প্রায় 6-7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ছোলাগুলো সেদ্ধ করে নেব। ছোলা সেদ্ধ করার জন্য বড় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ছোলাটা আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য কিছু লবণ, অল্প কিছু লবণ দিব আর বাকি লবণটা আমি ভুনা করার সময় দিব। আর নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজ আলুটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ডেকচিটা ঢেকে দেব, ঢেকে খুব ভালো করে ছোলাগুলো সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারেও করে নিতে পারেন। ছোলা রান্না করার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। অল্প কিছু পেঁয়াজ দিব আর বাকি পেঁয়াজটা রেখে দিব পরে দেওয়ার জন্য। পেঁয়াজগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা শুধু একটু স্বচ্ছ হবে, তাহলেই হয়ে যাবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। একটু পানি দিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায়। মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনে গুঁড়া দিচ্ছি আধা চা চামচ। এখানে আছে 1 চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ জিরা বাটা। এখন আমি এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেলটা উপরের দিকে চলে এসছে। আমি এখানে ছোলাগুলো সেদ্ধ করে খুব ভালো করে আবারও ধুয়ে আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। ছোলাটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কারণ লবণটা আমি আগেই দিয়েছি তাই একটু বুঝেই দিতে হবে। এখন এই ছোলাগুলো আমি খুব ভালো করে 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে দিতে হবে। এখন আমি ঢেকে দিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। ছোলাতে যে পানিটা দিয়েছিলাম পানিটা অনেকখানি শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বাকি যে পেঁয়াজগুলো রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 4টা কাঁচামরিচ, ঝালটা যে যেমন পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। আর দিয়ে দিব আমি চাট মশলা। এখানে আমি মেহরিনের চাট মশলা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের চাট মশলা দিতে পারেন। 1 চা চামচ চাট মশলা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। আমার ছোলা ভুনা করা হয়ে গেছে। ছোলাতে কিন্তু একটুও পানি নেই। এর চেয়ে আর বেশি শুকাবো না, তাহলে ড্রাই হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ছোলা বা বুট ভুনা। সহজেই রেসিপিটি খুব সহজ করে দেখাবার চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।